বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, গুরুর ধ্যান শক্তি জাগ্রত করা মন্ত্র এবং যে কোনো যন্ত্র, তন্ত্র, মন্ত্র, তাবিজ তার গুণ বাড়ানো, তার শক্তিক্রিয়া বাড়ানো। স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র, খুবই পাওয়ারফুল। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে সঙ্গেই সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন। যাদের গুরু নাই, মনে করেন অনেকেই আমাকে ফোন দেয় যে গুরু শিষ্য হতে চায়, অনেকের গুরু নাই, অনেক দূর অবস্থায় দূরে থাকে, তারা এসে গুরু মন্ত্র, তাদের কোনো গুরু মন্ত্র নাই, কিন্তু তাদের কবিরাজি কাজ করতে হয়, নিত্য নতুন কাজ করতে হয়, তাদের কোনো গুরু ধরা নাই, তারা এই মন্ত্র অ্যাপ্লাই করবেন। যাদের গুরু নাই তারা অ্যাপ্লাই করবেন, যাদের গুরু আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। যাদের গুরু আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যাদের গুরু নাই তারাও অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা বিষয় হলো, মনে করেন একটি নকশা লিখছেন, সেই নকশাটা শক্তি বাড়ানোর জন্য এই মন্ত্র 3 বার বলে 3টি ফু দিবেন, নকশার শক্তি বেড়ে যাবে। একটি পুতুল ক্রিয়া করেছেন, যে পুতুলটার ক্রিয়াটা যেন ভালো হয়, এই মন্ত্র 3 বার পরে 3টি ফু দিবেন, ক্রিয়ার আগুন আগুন বরাবর কাজ হবে। তারপরে যে কোনো একটি মন্ত্র লিখছেন, সেই মন্ত্রটা আপনি পড়তেছেন, সেই মন্ত্রটা দিয়ে কাজ করবেন। সেই মন্ত্রটায় এই যে মন্ত্রটা আজকে দিচ্ছি, এই মন্ত্রটা 3 বার পরে 3টি ফু দিয়ে, হাতটা ধরে 3 বার পরে 3টি ফু দিবেন, সেই মন্ত্রটা জাগ্রত হয়ে যাবে। এক কথায় আপনার তাবিজ, মনে করেন একটি তাবিজ আপনি ব্যবহার করেন, তাবিজটা হাতের মুঠির ভিতর নিয়ে এই মন্ত্র 3 বার পরে 3টি ফু দিবেন, তাবিজটা জাগ্রত হয়ে যাবে এবং তাবিজটা গরম হয়ে যাবে। খুবই পাওয়ারফুল একটি মন্ত্র। আর যাদের গুরু ধরা নাই, যাদের গুরু মন্ত্র নাই, সে মুসলিম হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক, যাদের গুরু নাই, যারা গুরু এখন পর্যন্ত বানাইতে পারেন না অথবা গুরুর বিষ মন্ত্র পান নাই, আজকের এই মন্ত্রটা তারা ব্যবহার করবেন। মন্ত্রের ভিতরে যেখানে অমুক শব্দটা আছে সেখানে আপনার নাম নেবেন এবং এই মন্ত্র 3 বার বুক ফু দিয়ে, 3 বার পরে 3টি বুকে ফু দিয়ে যে কোনো কাজ করবেন, আগুন বরাবর কাজ হবে। আর যদি একমালা জপ করতে পারেন, 108 রাখা রুদ্রাক্ষর মালা অথবা তবজি নিয়ে 108 বার জপ করতে পারেন, তাহলে স্বয়ং সিদ্ধি হয়ে যাবে এবং তখন আপনার আগুন বরাবর কাজ হবে। স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো গুরুর ধ্যান জাগ্রত করা মন্ত্র। এবং এখানে গুরুর ধ্যান জাগ্রত করতে পারবেন। আপনি গুরুর বীজমন্ত্র নিয়েছেন, গুরুর শিষ্য হয়েছেন, কিন্তু আপনার কাছে অতটা শক্তি নাই যে কাজ করতে পারেন না, গুরু জীবিত বাইসা নাই, তাহলে এই মন্ত্রে যেখানে অমুক শব্দ আছে সেখানে ওই গুরুর নাম উচ্চারণ করবেন। এই মন্ত্র 3 বার বলে 3টি বুকে ফু দিয়ে যে কোনো কর্ম করবেন, আগুনের মতো কাজ হবে। যাদের গুরু ধরা নাই, এই মন্ত্র 3 বার পরে 3টি বুকে ফু দিয়ে কাজ করবেন, যেখানে অমুক শব্দটা আছে সেখানে আপনার নিজের নাম উচ্চারণ করবেন। আর একটা কথা হলো, তন্ত্রক্রিয়া করা, যেরকম নকশা, মন্ত্র, তন্ত্র অথবা পুতুল ক্রিয়া, যে কোনো ক্রিয়া করেন, এই মন্ত্র 3 বার পরে 3টি ফু দিবেন, তাতে ফু দিয়ে কাজ করবেন, সেটাই ক্রিয়াটা আগুনের মতো তেজ করবে। যথেষ্ট পাওয়ারফুল একটি মন্ত্র, যেটা দিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো তন্ত্র, মন্ত্র, যন্ত্র গুণ বাড়াতে পারবেন, মানে শক্তি বাড়াতে পারবেন। এক কথায় আপনার তন্ত্রিক ক্রিয়া করতেছেন, তার শক্তিটা বাড়াতে পারবেন। আপনি একটা যন্ত্র দিয়ে যে কোনো একটা কাজ করতেছেন, তার শক্তিটা বাড়াতে পারবেন। এক কথায় যে কোনো তন্ত্রক্রিয়াতে এই মন্ত্রটা ব্যবহার করবেন, 3 বার পরে 3টি ফু দিবেন, তন্ত্রক্রিয়া বেড়ে যাবে। মনে করেন একটি বশীকরণের মন্ত্র আপনি জাগ্রত করবেন, তাহলে যেখানে অমুক শব্দটা আছে সেখানে সেই বশীকরণের নামটা বলবেন, যে অমুক বশীকরণ এই মন্ত্রটা জাগ্রত হয়ে যাক, পরে 3 বার পরে 3টি ফু দিবেন, সেই মন্ত্রটা জাগ্রত হয়ে যাবে। আপনি একটি যন্ত্র জাগাবেন, আমি কালকে যে ভিডিওটা দিয়েছি সেই যন্ত্রটা যদি জাগাতে চান, যন্ত্রটার সামনে লিখে এই মন্ত্র 3 বার পরে 3টি ফু দিবেন, যন্ত্রটা জেগে যাবে, আগুনের মতো কাজ করবে। খুবই পাওয়ারফুল একটি বিদ্যা, আজকে সবার মাঝে দিলাম, সবাই ব্যবহার করবেন। যাদের গুরু ধরা নাই তারা ব্যবহার করবেন,
আর যখন গুরু পাবেন তখনও গুরুর নাম ওখানে উচ্চারণ করে ব্যবহার করতে পারবেন। যতক্ষণে গুরুর কাছে না যেতে পারেন ততক্ষণ এই মন্ত্র ব্যবহার করে যে কোনো কাজ সিদ্ধি করতে পারবেন, যে কোনো কাজ কর্ম করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গুরুর ধ্যান জাগ্রত করা মন্ত্র অবশ্যই প্রতিটা ব্যক্তি লিখে নেবেন। যে কোনো কর্মে যাবেন, যে কোনো কাজে যাবেন, এটা ব্যবহার করলে সেই কর্মটা করতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।